এই ঘাস লাগানো এবং সঠিক পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এই চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আমার এই জমিটা প্রায় 13 শতাংশ জমি। তো আমি পুরাটায় ঘাস লাগিয়ে দিয়েছি, কিন্তু নেপিয়ার ঘাস যেটাকে বলে সেটা প্রায় 4 শতাংশ হবে। তো বৃষ্টি এখন বর্ষাকাল বিদায় নিচ্ছে, তো বর্ষাকালের জন্য কিছু আগাছা ঘাস, এখানে খুব আগাছা ঘাস হয়েছে কিন্তু। তো এখন আমি নতুন করে আবার পরিচর্যা নিতেছি, এই আগাছাগুলা মেরে ফেলে দিয়ে এবং নেপিয়ার ঘাস যেটাকে বলে সেটা ঘাস আগাছা নেড়ে পরিষ্কার করিয়ে আমি আবার কিছু সার দিব এবং সেচ দিব। তো পূর্ণাঙ্গ যত্ন নিচ্ছি আবার। আর যেটাকে দেশি ঘাস বলে সেটা দেশি ঘাস এখনো প্রচুর ঘাস আছে, ওটা দেশি একপাশে, ওটা দেশি আছেই। আর নেপিয়ার ঘাস যে 4 শতাংশের মতো লাগাইছি, এই নেপিয়ার ঘাসটা আবার পরিচর্যা আমি করতেছি। এই যে আগাছাগুলা এগুলা পরিষ্কার করে দিয়ে কিছু আমি রাসায়নিক সার টিএসপি এবং ইউরিয়া সার ব্যবহার করি, কিছু আমি সেচ দিব। তাহলে কয়েকদিনের মধ্যে আবার আমার এই ঘাসগুলা ক্লিয়ার হবে। তো এই দেখতেছেন আগাছা, এগুলো নেড়ে পরিষ্কার করে দিলে এবং সার দিলে কয়েকদিনের মধ্যে আবার আমি এখান থেকে প্রচুর ঘাস পাবো। ছাগল মূলত আমাদের 25 থেকে 26টা বাচ্চা এবং ভুরানি সহ, খাসি 5টা, আর সবগুলা কিন্তু বড় মা ছাগল, সেগুলার বাচ্চা সহ আমাদের কিন্তু 25 থেকে 28টা ছাগল এখন হয়েছে। তো আমরা খামারটা শুরু করছি কেবল। তো ঘাস প্রথমে 4 শতাংশ জমি আমি নেপিয়ার ঘাস লাগাইছিলাম। তো এখান থেকে যেটা কেনা খাওয়া বলে ফিড, গমের ভুসি এবং অনেক ডালের ভুসি, তো ওগুলা খোয়াইলে তো কিন্তু খরচটা বেশি। তো আমরা দলা থেকে ঘাস খাল পুকুরে পাওয়া যায়, আমাদের গ্রাম অঞ্চলে বহু ঘাস পাওয়া যায়, সেখান থেকেও ঘাস সংগ্রহ করে আনি, যার জন্য আমাদের কিন্তু খরচটা একটু কম। আমরা বিভিন্ন জায়গা থেকে ঘাস সংগ্রহ করি এবং অল্প শতাংশ জমি কিছু ঘাস লাগাইছি, সেটা দিয়ে আমাদের চাহিদা মিটতেছে। আমরা যে ছাগলগুলো পালতেছি আমাদের খরচ কিন্তু এখানে জিরো, আমরা 1 পয়সাও বাড়তি খাবার দেই না। আমরা এই 4 শতাংশ জমিতে ঘাস যেটা নেপিয়ার ঘাস লাগাইছিলাম, তো এটা দিয়ে একটু শর্ট হইতেছে। তো আমরা বিভিন্ন জাতের পুষ্টিকর ঘাস পাওয়া যায়, জার্মানি এবং অনেক জাত ঘাস আছে। তো আমরা 4 শতাংশ থেকে আবার 2-2.5 শতাংশ জমি আবার ঘাস লাগিয়ে দেব। আমাদের যেহেতু মা ছাগল অনেকগুলো আছে, বাচ্চা হইতেছে, ছাগল আমাদের বৃদ্ধি হইতেছে, তো এই 4 শতাংশ জমি আমাদের কিন্তু ঘাসটা কম হচ্ছে, যার জন্য আমি এই যে প্রস্তুতি নিচ্ছি যে আবার 2 শতাংশ জমি ঘাস লাগাই দিব, পুষ্টিকর যেগুলো ঘাস পাওয়া যায়। তো আমার ছাগলগুলো দেখতেছেন, এগুলো অরিজিনাল দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল। এগুলাকে স্বল্প খরচে পুঁজিটা বেশি পাওয়া যায় এখানে। এরা বিভিন্ন ঘাস, গাছের লতা পাতা এবং বাড়ির খাওয়া খাদ্যই কিন্তু পরিমাণটাই হলে তাদের যথেষ্ট। হ্যাঁ, তা আমাদের এই দিক দিয়ে একটু লাভজনক যে আমরা সহজেই এই ছাগলগুলাকে বিভিন্ন গাছের পাতা দোলা থেকে সংগ্রহ করি ঘাস এবং লাগানো ঘাস, যার জন্য আমাদের খরচটা খুবই কম। এটা লাভজনক আমরা মনে করতেছি যে এই ছাগলগুলা পাললে এটা লাভজনক একটু বেশি হয়। তবে আমরা ছাগলগুলো লাগাইতেছি যে এখানে প্রচুর খাটুনি আছে এবং ঘর পরিষ্কার করা হয়, তার অসুখ বিসুখের চিকিৎসাপাতি এবং তার বর্জ্য পরিষ্কার এবং শুকনো জায়গা, সবার জন্য অবশ্য এটা সঠিক নয়, অনেকে হয়তো এদের পিছনে সময় দিতে পারে না, কিন্তু আমরা আছি। আমরা দেখতেছেন প্রায় আমরা 2 বছর থেকে এই ছাগলগুলো পালতেছি। আমরা যেহেতু পালতেছি, কিন্তু আয় করা সম্ভব সবার জন্য, কিন্তু প্রযোজ্য না। হয়তো অনেকে এগুলা মনে করে না যে এতগুলা খাটনি আমরা দিতে পারবো না, কিন্তু আমরা তার পিছনে আছি। তো দেখা যায় যে এগুলা ছাগলের পিছনে খরচ কম এবং আয় বেশি, তার পিছনে একটু শ্রমও দেওয়া লাগে, যার জন্য আমরা কিন্তু এখনো
পালতেছি এই ছাগলগুলো। কষ্ট করে ধরে রাখলেই এখানে কষ্ট করে ধরে রাখলে এই ছাগলগুলো পাললে হয়তো শুরুতে খাটুনি একটু বেশি হবে, কিন্তু আশা করা যায় যে একটু লাভজনক ব্যবসা, এটা পরিমাণটা তখনই আসবেই। কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, তাকে সময় দিতে হবে। তো পারলে তার পিছনে যেহেতু অনেক শ্রম দেওয়া লাগবে, কিন্তু অনেকে বলে যে ছাগল পাললে হয়তো লাভজনক কম, এর চেয়ে গরু পাললে বেশি হবে, কিন্তু সেটা বড় কথা না। একটা জিনিস ধরে থাকলেই তার পিছনে শ্রম দিলেই অবশ্যই, আর যেহেতু দানাদার খাদ্য কিনা না লাগে, এই দিক দিয়ে গ্রামের যে আমার গ্রামে গঞ্জে যে ঘাসটা পাওয়া যায়, এবং এটাই ব্যবহার করলে সহজে একটু লাভজনক হইতে পারে। 2 বছর যাবত আমি ছাগল পালতেছি, আমি তার পিছন ছাড়ি নাই। তো এই যে দেখেন, আমি জমি চাষ করতেছি আবার পুনরায় ঘাসের জন্য। এটা আমি নতুন জাতের ঘাস লাগাবো। তো আপনারা যদি ছাগল পালেন, তো কি কি ঘাস লাগানো হয় বা ছাগলের পরিচর্যা করতে কি কি লাগে, সেটা সহযোগিতা আমি করতে পারি। এবং ইনশাল্লাহ কি কি ঘাস লাগাইলে ছাগলের পুষ্টিকর খাদ্য এখান থেকে পাওয়া যাবে, আর কি কি ঘাস লাগালে ছাগল সহজে মাংস বৃদ্ধি হবে এবং বংশ বৃদ্ধি হবে, তো চাইলে আমি সহযোগিতা আপনাকে দিতে পারি। এই ঘাস লাগানো এবং সঠিক পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এই চ্যানেলের পাশে থাকবেন। তো এই যে দেখেন, আজকে বিকেলবেলা আমরা কি কাজ করতেছি। আজকে আমাদের যে ঘাসের জমিটা, এটা হচ্ছে একটু মেরামত করতেছি। মেরামত বলতে আমি যে কাটিংগুলা রেখে দিছিলাম, এই যে দেখেন কাটিংগুলা, এগুলো হচ্ছে কাটা হচ্ছে। এবং এগুলা কাটার পর যে আগাছাগুলো অর্থাৎ এই যে ঘাসগুলো হয়েছে, এগুলো পরিষ্কার করে আমরা হয়তো মাটিটাকে আলাদা করে দেব। তবে দেখা যাক, আজকে তো আর সময় নাই, এগুলা হচ্ছে জাস্ট কাটা হইলো আজকে। আর আমি হচ্ছে আগামীকালকে এগুলো কাটিংয়ের সাইজ করে কেটে নিব। তারপর হচ্ছে ওইদিকে জমিটা তৈয়ার করতে হবে। তৈয়ার বলতে হচ্ছে চাষ দিতে হবে, কিন্তু জমিটা এমন জায়গায় আছে, গাড়ি অর্থাৎ এই যে চাষ যে করব সেরকম হচ্ছে গাড়ি এদিকে ঢুকানোর মতো কোনো জায়গা নাই আপাতত। দেখেন চতুর্পাশে ধান, এখন ধান ক্ষেত যখন উঠবে তারপর হচ্ছে চাষ দিতে হবে। তবে আমরা বাড়িতে তৈয়ার করি নাকি, কেননা ধান কাটা অবধি যদি আমরা অপেক্ষা করি তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। আর ওইদিকে শীতকাল যেহেতু আসতেছে, কাজেই আমরা হয়তো নিজেরাই তৈয়ার করে নিব। এইটুক জমি সমস্যা নেই, হাত দিয়ে তৈয়ার করা যাবে। তারপরে হচ্ছে দেখেন, এই যে গোড়ায় কেটে নিছে, কিন্তু এগুলা গোড়ায় কাটলে এখান থেকে আবার নতুন ঘাস বের হবে। তো অনেকগুলো কাটিং দেখেন, অনেকগুলো কাটিং আমার কাছে এই মুহূর্তে রয়েছে, কারো লাগলে বলিয়েন। এই যে দেখেন, এগুলা একদম পারফেক্ট রেডি করা কাটিং, পারফেক্ট রেডি করা কাটিং, অনেক সুন্দর সাইজ। আর এই যে দেখেন, একটা করে গাছের মধ্যে কতগুলো ঘাস হয়েছিল, অনেকগুলো কাটিং আছে বর্তমান। তো এবার হচ্ছে দেখি অন্য জাতের ঘাসও একটু লাগাতে পারি। তো এইরকম করে চলে আর কি, আমাদের কাজ শেষ হয় না, সারাদিন একটার পর একটা কাজ, নতুন নতুন কাজ হয়, নতুন নতুন কাজ করতে হয়, নতুন নতুন কাজের উদ্ভাবন হয় আমাদের বাড়িতে। আর এদিকে তো সূর্য মামা একদম ডুবে গেছে। বিকেলবেলা আর একটু পরেই হয়তো মাগরিবের আজান দিবে, সন্ধ্যা। আর এই যে দেখেন এই পাশে, আমি কিন্তু আপনাদেরকে আগেই বলছিলাম যে আমাদের বাড়িতে সবাই প্রচুর খাটাখাটনি করে, প্রচুর কাজ করে, আপন আপন কাজ নিয়ে সবাই ব্যস্ত। আমার আম্মা দেখেন, এই যে মানে এখন কিন্তু মাগরিবের আজান দিবে একটু পরে, কিন্তু এই যে ঘাস নিয়ে আসতেছি, ঘাস, এবং পিছনে দেখতেছি কলা পাতা নিচে, তো ওইদিকে কলা বাগান আছে, ওইখান থেকে হয়তো নিচে। এখনো দেখেন, মানে সারাদিনটায় কাজ করতে করতে এরকম অবস্থা হয় মাঝে মধ্যে আমাদের। আমি হচ্ছে বাড়িতে হাঁসের খাবার দিলাম, পাখির খাবার, তারপর হচ্ছে ছাগল তুললাম,
হ্যাঁ, তারপর হচ্ছে আশামণি বাড়িতে কাজ নিয়ে ব্যস্ত, রান্না বাড়ার কাজ। কয়েকদিন পরে ওর বার্ষিক পরীক্ষা, ক্লাস 9-এর, লেখাপড়া নিয়ে ব্যস্ত। আর আমার আব্বা হচ্ছে ঘাসের জমির কাজ করতেছে। তাই আর কি, টুকটাক সবাই আমরা ব্যস্ত মানুষ, সবার অনেক কাজ থাকে। তো যাই হোক, ভিডিওটা আজকে শেষ করব, আর টাইম নাই। আর তো যাই হোক, আর ভিডিওটা লম্বা করব না, এখানেই শেষ করব। তো দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।